আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? ওয়েলকাম টু অ্যানাদার ব্লগ। নতুন একটি ব্লগে সবাইকে স্বাগতম। তো দেখেন যে দাঁড়াই আছে একটা সোজা রাস্তা, দাঁড়াই আছে। ব্যাটারি যে নিষেধ কেন করবে না বলেন? তো আজকে আসলে আমার ডান সাইডে লুকিং গ্লাসটা নাই, ভেঙে গেছে বের করার সময়। তো এই কারণে দুঃখিত, তারপরও চালাইতে হইতেছে। লুকিং গ্লাসটা আমি আসলে ঢাকা বা যশোর ছাড়া পাবো না, যে কারণে সময় লাগবে আনতে। তো বর্তমানে কিন্তু একটা আলোড়ন চলতে আছে অটো, ব্যাটারির অটো বন্ধ নিয়ে। এটা নিয়ে আসলে আমার কথা বলা দরকার। আমরা মনে করেন এই বাইকটা চালাই, দেখা যায় 10 বছর কাগজ করতে আমাদের প্রায় 24,000 টাকার মতো খরচ হয়। তারপর দৌড়ি তো আছি। আর ড্রাইভিং লাইসেন্স মনে করেন করলাম 5,000 টাকা বা 7,000 টাকা, যাই বলেন। তো আমরা 30,000 টাকা ইনভেস্ট করে রাস্তায় কিন্তু চালাইতে আছি। আর ওরা কি করতে আছে বলেন? এরা জাস্ট কোনো ফিটনেস নেই, এক রেজিস্ট্রেশন নেই। আর চালকগুলো কিন্তু সব অদক্ষ। যে কোনো ড্রাইভিং লাইসেন্স নিলেও তো তার একটা আইডিয়া, এক্সপিরিয়েন্স থাকে রাস্তায় চলাচল করা, কিন্তু এদের কিন্তু বিন্দুমাত্র কোনো আইডিয়া নেই। সবাই যে সেটা না, দেখা যায় 100-র ভিতরে 95 জনের চালানোর কোনো আইডিয়া নেই। এরা হচ্ছে কিনেই রাস্তায় উঠে পড়ে। আর এটা আসলে বন্ধ করা দরকার। যারা বলে যে গরিব, তাদেরকে বলবো তারা এটা শুধু কাজ, অন্য কোনো কাজ নেই। আর শুধু যে অটো না, এই যে গাড়িগুলো যাইতে আছে, এই অবৈধ টম বটবডি টিলার দিয়ে বানাইছে ট্রলি, তো ওগুলাও কিন্তু অবৈধ। ওগুলা কিন্তু আগে বন্ধ করা দরকার। অটো তো বন্ধ করবেনি, কিন্তু ওগুলা কিন্তু আগে বন্ধ করা দরকার। আর যা বলছিলাম যে তারা আসলে এই অটো বন্ধ করে দিলে কি করে খাবে? গ্রামগঞ্জে কাজের কিন্তু কোনো অভাব নেই, যে এই শুধু যে গাড়ি চালাইতে হবে এমন না। এখন এমন একটা পরিস্থিতি যে মানুষের থেকে গাড়ির সংখ্যা বেশি হয়ে গেছে, এই অটো, রিক্সা, অটো, ব্যাটারি গাড়িগুলো। তো গ্রামে কিন্তু বিশেষ করে আমাদের কথাই যদি বলি, একটা মনে করেন জায়গা জমিতে যে কাজবাজ করাবো সেই রকম কোনো লোক পাওয়া যায় না, দিনমজুর, যার কারণে ডাবল খরচ দিয়া আমাদেরকে অ্যাকচুয়ালি নিয়ে আসতে হয় অন্য জায়গা থেকে কাজ করার জন্য। দেখা যায় তার মজুরি আছে 600 টাকা, তাকে 800-900 টাকা দিয়ে বাধ্য হয়ে যায়। কারণে কিন্তু ধান, চাল এগুলোর দাম কিন্তু অনেকটা বেড়ে যায়। আর যে কোনো কৃষি পণ্যের কিন্তু দামটা বাড়ার এটা একটা কারণ। আর এই গাড়িগুলো থেকে কিন্তু কোনো সরকার ভ্যাট পাচ্ছে না বা কোনো ট্যাক্স পাচ্ছে না, বুঝতে পারছেন? অনেকে মত বিরোধ থাকতে পারে, কিন্তু যেটা বলছি এটাই সত্য কথা। এদের কারণে কিন্তু অনেক দুর্ঘটনার শিকার হয়, এটা হচ্ছে সত্যি কথা। আপনাদের যদি চালানোর ইচ্ছা থাকে, এই যে মাহেন্দ্রা সিএনজিগুলো আছে, এগুলো তো বৈধ, রেজিস্ট্রেশন করে চালায়। তো ওইগুলা কিনে চালান, একটু টাকা বেশি হলেও আপনার বৈধ জিনিস চালান। অবৈধ পথে কেন যাবেন? এখানে আর ওভারটেক করার কি দরকার বলেন? তাও কিন্তু করছে, এক ব্যাটারি আর এক ব্যাটারির ওভারটেক করে। এগুলোও কিন্তু অবৈধ গাড়ি। শুধু যে ব্যাটারি তা না, এই যে গাড়িগুলো, এগুলো কিন্তু অবৈধ গাড়ি। রাস্তায় আপনি কয়টা গাড়ি দেখলেন? এর ভিতরে অটো কয়টা দেখলেন সেটা একবার চিন্তা করেন। আর এরা একদম মাছ বরাবর দিয়ে চালাবে। এদের একটা কমন সমস্যা, এরা পাশ দিয়ে চালাবেই না। দেখবেন যে এইখানেও কিন্তু ওভারটেক করে দেশ চাইতে আছে। একটা মোড়, এই যে গাড়িগুলো, এই গাড়িগুলো কি কোনো ট্যাক্স দেয় না? এই গাড়িগুলো কেন রাস্তায় চলে? শুধু যে অটোর দোষ দেব সেটা না, সবগুলা অবৈধ গাড়ি বন্ধ করতে হবে। রাস্তায় চলার উপযোগী না এমন কোনো গাড়ি রাস্তায় উঠতে পারবে না, এরকম একটা আইন করা দরকার। এদেরকে জব্দ করা উচিত। এইখানে কয়টা মানুষ আর কয়টা অটো দেখেন, আপনারা দেখেন বন্ধুরা। আসলে সাপোর্ট করলে তো হবে না, নিয়মের ভিতরে থাকতে হবে। আইন তো সবার জন্য সমান।
রাস্তায় যদি 100 যানবাহন চলে, 100 গাড়ি চলে, তার ভিতরে 90টা হচ্ছে এই ব্যাটারি। আপনাদের মতামতটা একটু জানান কমেন্ট করে, যুক্তি দেখান যে এরা কেন রাস্তায় চলবে। চাচা একটু কথা কব, সবাই হইবে এই রাস্তায় আপনার এই ব্যাটারি রিক্সাগুলো অটোগুলো বন্ধ করবে, মানে এইদিকে আমি খুশি না অখুশি? হ্যাঁ, আপনি তো কষ্ট করে দেখতেছেন, চালাইতেছে, আমি আপনার আর কি পরামর্শটা নেব যে এটা কি আপনার ক্ষতি হইবে না উপকার হইবে রাস্তার? এদের কারণে অসুবিধা হয় কি, এটা একটু বলেন, কি কি অসুবিধা হয়? না দুর্ঘটনা। এখন আপনি কি একমত সবার সাথে যে ব্যাটারি মুক্ত বাংলাদেশ, ব্যাটারি মুক্ত? একমত? তাই এগুলো বিক্রি করবেন? বামনা যাইবেন? বামনা? তাই যান, কষ্ট দিলাম আপনারে, আপনার মতামতের জন্য অনেক ধন্যবাদ। খাইছে মানে একলে বিদ্যুৎ দুইলে উড়াক্তার এক ডাইনে বাইমে এক কোনো ই নেই, এই যে কষ্ট করে চালান শান্তি আছে। অবৈধ ছাড়া কোনো গাড়ি নেই, দেখেন 2টা যাইতেছে অবৈধ গাড়ি, এই দেখেন 3টা। কয়টা বৈধ গাড়ি আছে আপনার রাস্তায় দেখেন। এই রাস্তাগুলো তো করছে সড়ক পরিবহন আইন মেনে, আইন মেনে তো আর অবৈধ গাড়ি চলতে বলে নাই, তাই না? জিপ আছে পাই গ্রামের ভিতর সাইডগুলো চালায়, ওটা মেনে নেওয়া যায়, ওগুলা দরকার আছে। অটো ব্যাটারির অটোর দরকার নেই, এমনি নর্মালি পায়ের রিক্সাই এনাফ। প্রতিবাদ করা দরকার আমার বাইকার হিসাবে, সবার মত মিলবে না, তো যারা আইনের পক্ষে তারা নিরাপদ সড়ক অবশ্যই চাইবে। এদের কারণে রাস্তাঘাট অনিরাপদ এক কথায়। আর বাস ওভার স্পিড করে, এগুলো আসলে আইনের আওতায় আনা জরুরি। শুধু বাইক আর প্রাইভেট কার দাঁড় করাই তো হবে না, বেপারও বাসগুলো কিন্তু খুবই ঝুঁকিপূর্ণ রাস্তার জন্য। বৃষ্টি একটা ভাব, তার ভিতরে নামলাম তো এখনও কিন্তু আমি ভিজি নাই। বৃষ্টি একবার হয়েছিল, তা ফাঁকে ফুস চলে গেছে, বৃষ্টির ফাঁকে ফাঁকে চালাইতে আছি। এই যে কল্লাটা এরকম লয়ে গেছে, এটা ঝুঁকিপূর্ণ একটা কাজ করতে আছে অটোতে। তো বন্ধুরা, অনেকে জানেন যে দেশে ব্যাটারি চালিত অটো অবৈধ সকল যানবাহনের বিরুদ্ধে আন্দোলন চলতে আছে। তো একজন বাইকার হিসাবে আমার একটা দায়িত্ব আছে, রাস্তায় অবৈধ যানবাহনের ক্ষেত্রে আমার আসলে প্রতিবাদ করা দরকার। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করুন, এবং যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। গরিব বেকারির সাথেই থাকুন। সেভ রাইড সেভ লাইফ। আল্লাহ হাফেজ।